হে গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্টাইল উইথ রেখা। আজ আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমি বানাতে চলেছি বেঁচে যাওয়া টুকরো কাপড় দিয়ে ডিজাইনার কুর্তি। তো দেখো কিভাবে বানাই। তো সবার প্রথমে আমি হাতাটা করে নেব। হাতার লেন্থ হচ্ছে 15 ইঞ্চি নিয়েছি এবং মোহরি হচ্ছে 6.5 ইঞ্চি, আরমোল 8 ইঞ্চি। আর আমি সেলাই মার্জিন 1.5 ইঞ্চি করে প্রত্যেকবারেই নিয়ে নেব। কালো কাপড়ের উপরে জামার কাপড়ের ডিজাইনের একটা পট্টি কেটে নিয়েছি, যেটা 1.5 ইঞ্চি আছে। ওটাই হচ্ছে প্লেন কালো কাপড়ের উপরে খালি পট্টিটা আমি বসিয়ে নেব। তো দেখো আমি কিভাবে পট্টিটা বসিয়ে নিচ্ছি। কালো কাপড় এটা পুরোপুরি প্লেন বলে এটা না বোঝা অসম্ভব হয়ে যায় মাঝে, যে কোন দিকটা সিধে এবং কোন দিকটা উল্টো। তাই আমি লিখে নিয়েছি যে কোন দিকটা সিধে কোন দিকটা উল্টো, ব্যাক অ্যান্ড ফ্রন্ট হাফ লেটারে। এটা পিছন দিক থেকে ব্যাক দিক থেকে আমি কাপড়টা সেলাই করে নেব, নিয়ে ওটা উল্টে আমি আর একটা চাপ সেলাই দিয়ে দেব। পট্টিটা ঠিকঠাক সমান করে বসিয়ে চারিদিকটা সেলাই করে নেব। সিম্পল কাপড়ের উপরে এরকম কাপড়ে ডিজাইন কাপড়ে পট্টি বসালে হাতাটাও দেখতে ভালো লাগে। তো হাতা সেলাই হয়ে যাওয়ার পরে আমি জামাটাও শুরু করে দেব। তো প্রথমেই আমি ব্যাক পার্টটা সাইড করে রেখে দিলাম এবং ফ্রন্ট পার্টটাই আগে সেলাই করে নেব। এখানে আমি উপরে ফ্রন্ট পার্টটা একটু কাপড় কম পড়ার কারণে আমি উপরে অন্য কাপড় জুড়েছি ব্ল্যাক কালারে। তো সেই কাপড়টা সুন্দর করে মার্ক করে নিয়ে ওই কাপড়টা আমি বসিয়ে নেওয়ার পরে ওর মধ্যে যে লেসটা আমি আগেই দেখিয়েছি ওই লেসটা আমি সেলাই করে নেব। তো দেখতে থাকো কিভাবে সেলাই করছি এবং কীরকম লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে বলো। তো লেসটা আমি বসিয়ে নিলাম। লেসটা ঝুড়ি দিকটা আমি নিচের দিকে রেখেছি এবং ওপরের ডিজাইনটা আমি ওপরের দিকে রেখে আমি লেসটা সামনের দিক দিয়ে একবার সেলাই করে দেবো ওপর থেকে, এবং সেটাকে ঘুরিয়ে আবার নিচ দিয়েও একবার সেলাই করে নেবো। আর এক্সট্রা লেসের পার্টটা আমি কেটে সাইড করে দিলাম। তোমরা এই ধরনের লেস যে কোনো দোকানে, যেই দোকানে এই ধরনের টেলারিং সরঞ্জাম পাওয়া যায়, যেখানে লেস কাপড় পাওয়া যায়, ওই দোকানেই তোমরা এই ধরনের লেস খুব সহজেই পেয়ে যাবে। এই ধরনের লেস সেলাই করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, যে ঝুড়িগুলোও না সেলাই হয়ে যায় সবসময়, সেইগুলো সাইড করে তারপরে মেশিন চালাতে হবে। তো আমার সামনে লেস লাগানো কমপ্লিট। এরপর আমি গলাটা কেটে নেব। তো দুটো পার্ট সুন্দর করে সমান করে বসিয়ে দিয়েছি, দিয়ে এবার সামনের দিকে আগে পিছনের পার্টটা কেটে নেব, তারপরে সামনের পার্টটাও আমি কেটে নেব। তো আমি এখানে পুরো পুট রেখেছি 6.5, আর্মহোলের জন্য নিচের দিকে রেখেছি 6.5, এবং আমার চেস্ট আছে 9.5, আর সেলাইয়ের জন্য 1.5 ইঞ্চি আমি এক্সট্রা রেখেছি। তো গলা কাটিংয়ের জন্য আমি আগে গলার মাপ নিয়ে নিচ্ছি। ফুটে আমি 3.5 নিয়েছি। ব্যাক পার্টটাও আমার লেন্থ রাখছি 4.5। তো এটাই আমি রাউন্ড করে শেপ দিয়ে কেটে নেব। সেলাইয়ের জন্য 2 সেন্টিমিটার ছেড়ে দিয়ে তারপরে আমি কেটে নেব। একইভাবে ফ্রন্ট পার্টটাও আমি কেটে নেব। তো ফ্রন্ট পার্টের লেন্থ রেখেছি 6 ইঞ্চি। পুট যেমন ছিল তেমনই থাকবে, শুধু লেন্থটাই আমি বাড়িয়েছি। এবার রাউন্ড শেপ করে মার্ক করে নিয়ে কেটে নেব।
এবার আমি ফ্রন্ট পার্টের গলাটা সেলাই করে নেব। তো ব্ল্যাক কাপড়ের উপরে ওই জামারই কিছুটা পার্ট পট্টি আমি কেটে রেখেছিলাম, সেই পট্টিটাই আমি গলার জন্য ব্যবহার করছি। পট্টিটা সেলাই হয়ে গেলে আমি ছোট ছোট কাট লাগিয়ে দেব। এমনভাবে কাট লাগাবো যাতে সুতোটাও না কেটে যায় এবং কাপড়টাও ঠিকঠাকভাবে মোড়া যায়। তো ওটা কাট লাগিয়ে দেওয়ার পরে আমি একটা চাপ সেলাই দিয়ে দিলাম, দিয়ে এবার পাইপিং যেভাবে ঘোরাই সেই রকমভাবেই আমি এই পট্টিটাকেও ঘুরিয়ে ফ্রন্টের দিক দিয়ে দেখা যায় এমনভাবে সেলাই করে নিয়েছি। ফ্রন্ট পার্টটা সেলাই হয়ে যাওয়ার পর আমি ব্যাক পার্টটা সেলাই করার জন্য রেডি। তো এখানে আমি ব্যাক পার্টের যে এক্সট্রা কাপড় একটা কেটে গলা বাদ দিয়ে দিয়েছিলাম, সেই পট্টিটা বসিয়ে নিয়ে ব্যাক পার্টের জন্য আমি পট্টি কেটে নিলাম গোল করে। এইভাবে পট্টি কাটলে সুন্দরভাবে গলা কিন্তু বসে। তো এইভাবেই আমি আগে পট্টিটার উপর হেম সেলাই করে নেব মেশিন দিয়ে, যাতে তাড়াতাড়ি বসে যায়। তো মেশিন দিয়ে আমি আগে হেম সেলাই করে নেওয়ার পরে আমি গলার মধ্যে ওটা সেলাই করে নেব। তোমরাও নর্মাল পট্টি না কেটে যদি গলার জন্য ঠিক এইভাবে পট্টি কেটে সেলাই করো, দেখবে আগের তুলনায় কাজ অনেকটা ফ্যান্সি হয়, খুব সুন্দর কাজ হবে এবং কাস্টমারও খুব পছন্দ করবে তোমার কাজ দেখে। তো আমি পট্টিটা হয়ে যাওয়ার পরে আমি কাঁধটা আগে মুড়ে নেব, তারপর পট্টির পিছনে পট্টিটা সেলাই করে নেব। তো এইভাবে দেখো, আগে গলার পিছনে পাটটা রাখার পর ফ্রন্ট পার্টটা রেখে তার উপরে পট্টিটা রেখে সেলাই করলে কাজ খুব ফ্যান্সি হয়। তো দেখো আমি সেলাই করে নেওয়ার পরে পট্টিটা উল্টে নিচ্ছি। পুরো কাঁধের সামনেটা পুরো বোঝা যাচ্ছে না সেলাই কিভাবে হয়েছে এবং পুরো ফ্যান্সি পরিষ্কার মতো সেলাই হয়েছে। তো কাঁধটা সেলাই করে নেওয়ার পরে আমি এবার পট্টিটা মুড়ে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেবো। বাকি অংশটা আমি হাতে হেম করব পিছনের দিকটা। এবার গলা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি যে হাতাটা করে রেখেছিলাম সেটা আমি সেলাই করে নেব। তার আগে আমি কাঁধের একটা পট্টি কেটে নেব, যেটা হচ্ছে কাঁধের হুক লাগানোর জন্য টিপ বোতাম দিয়ে ব্যবহার করার জন্য, যাতে টেপ জামা আটকে রাখার জন্য যাতে বেরিয়ে না আসে যখন তখন। তো আমি আগে পট্টিটা সেলাই করে নিলাম এবং ঠিক যেখানটা পুরো কাঁধের মিডিল পয়েন্ট, তো সেখানটাতেই আমি রেখে ওটা একটা সেলাই করে নেব এবং ওর ওপর দিয়ে হাতাটাও সেলাই করে নেব। তো দেখো আমি হাতার ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দেখে ফ্রন্টের দিকটা ফ্রন্টে সেলাই করবে এবং ব্যাক পার্টের যে পিছন দিকটা সেইটা অনুযায়ী সেলাই করব এবং এক্সট্রা কাপড়গুলো আমি ছেঁটে বাদ দিয়ে দেব। বন্ধুরা, এটাই আমার প্রথম চুড়িদার নিয়ে টিউটোরিয়াল ভিডিও। তো এর আগে আমি একটাও এই ধরনের ভিডিও করিনি। তো এই ভিডিওটা কোনো ভুল ত্রুটি থাকলে আমাকে ক্ষমা করবেন এবং আমাকে সাপোর্ট করবেন যাতে আমি আরও এগোতে পারি এবং আমার ভুল ত্রুটিগুলো পিছনে ফেলে আমি আরও ঠিকঠাকভাবে কাজ করতে পারি। তো তোমরা দেখতে থাকো যে কীভাবে করছি এবং আমাকে সাপোর্ট করো অবশ্যই। আর ভুল ত্রুটি থাকলে বা ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কোথায় ভুল করছি, কোথায় ঠিক হচ্ছে এবং আর কি ধরনের ভিডিও তোমাদের দরকার, কি ধরনের ভিডিও আমি পোস্ট করব। কারণ এই ইউটিউব চ্যানেলটা আমার আপাতত আমি যা কাজ জানি সেই ধরনের কন্টেন্ট নিয়েই আমি পোস্ট করছি। যেহেতু আমার কাছে এখনো পর্যন্ত কোনো দামি মোবাইল ফোন বা কোনো ক্যামেরা করার কোনো স্ট্যান্ড বা মাইক কিছুই নেই, তো আমি আমার ফোন থেকে ভয়েস, ক্যামেরা এবং এডিটিং সব কিছু করেই পোস্ট করছি। তো তোমরা আমার পাশে থেকো। তো আমি ওইভাবে সাইড সেলাই দুদিকেই আমি এক করে নিলাম।
তো সাইড সেলাই করে নেওয়ার পরে আমি জামাটা উল্টে নেব এবং নিচের দিকে কাপড়টাকে মুড়ে নেব, পুরো চারিদিকটা মুড়ে নেব। তো পুরো চারিদিকটা মুড়ে নিচ্ছি, দেখো মুড়ে নেওয়ার পরে কীরকম লাগছে। সাইডটা ঠিক এইভাবে মুড়ব। আর সব সময় সেলাইয়ের সব কাজই ডবল করে সেলাই দেওয়া দরকার, কেননা ডবল করে সেলাই দিলে সেলাই মজবুত হবে এবং দেখতেও ভালো লাগে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আমি অনেক ধরনের ভিডিও পোস্ট করে থাকি, তো তোমার যে ধরনের ভিডিও কন্টেন্ট পছন্দ সেই ধরনের কন্টেন্ট আমাকে বললে আমি যথাসম্ভব আমি পোস্ট করব এবং আরও এই ধরনের টিউটোরিয়াল ভিডিও নিয়েও আমি আসছি। তো আমার কুর্তি কমপ্লিট হয়ে গেছে, সেলাই করা, চারিদিকটা সেলাই করে নিয়েছি। তো এবার দেখে বলো যে আমার কুর্তি কেমন হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সাবস্ক্রাইব ফর মোর ভিডিও।